2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের খাতা দেখার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই দুটি প্রশ্ন কিন্তু বারবার জিজ্ঞেস করছিলে। 1 নম্বর প্রশ্ন, গ্রেস নাম্বার কি এবং কাদেরকে দেওয়া হয়, গ্রেস নাম্বার কত দেওয়া হয়ে থাকে। দ্বিতীয় প্রশ্ন, অনেকেই প্রশ্নের দাগ নাম্বার দিতে ভুল করেছো। বড় প্রশ্নের ক্ষেত্রে হোক বা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে হোক দাগ নাম্বার হয়তো দিতে ভুলে গেছো। তাদের কি সেই প্রশ্নের যে উত্তর তার জন্য সঠিক নাম্বার দেওয়া হবে নাকি কেটে দেওয়া হবে দাগ নাম্বার ভুল করার জন্য? এই দুটি যে তোমাদের মুখ্য প্রশ্ন ছিল তার সঠিক উত্তর নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, প্রথমে বলি গ্রেস নাম্বারের ব্যাপারটি। দেখো, গ্রেস নাম্বার হচ্ছে একটু অতিরিক্ত নাম্বার। এই অতিরিক্ত নাম্বার কাদের দেওয়া হয়ে থাকে? যে সমস্ত ছাত্রছাত্রীরা 1 বা 2 নাম্বারের জন্য পাস করতে পারছে না তাদেরকে কিন্তু এই গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হয়ে থাকে। ধরে নাও মাধ্যমিকে পাস নাম্বার হচ্ছে 25, 10 নাম্বার তোমাদের থাকে প্রজেক্ট এবং বাকি যে নাম্বারটি সেটি কিন্তু থাকে তোমাদের লিখিত পরীক্ষার উপর। এই প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা, এই দুটো পরীক্ষা মিলিয়ে যদি তোমরা 25 নাম্বার তুলতে না পারো, ধরে নাও কেউ 23 পেয়েছে বা 24 পেয়েছে, 1 বা 2 নাম্বারের জন্য কেউ যদি আটকে যায় একটি বা দুটি সাবজেক্টে, সেই ক্ষেত্রে গ্রেস নাম্বার দিয়ে কিন্তু পাস করিয়ে দেওয়া হয়। বোঝা গেল? কিন্তু কোনো ছাত্রছাত্রী হয়তো 50 পেয়েছে বা 60 পেয়েছে, তাকে কি গ্রেস নাম্বার দেওয়া হবে? কখনোই না। গ্রেস নাম্বার শুধুমাত্র পাস করানোর জন্য দেওয়া হয়ে থাকে। 1 বা 2 নাম্বারের জন্য যদি কোনো ছাত্রছাত্রী একটি বা দুটি সাবজেক্টে আটকে যায়, সেই ক্ষেত্রে গ্রেস নাম্বার দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়ে থাকে। এটা গ্রেস নাম্বার। পরের যে প্রশ্নটা ছিল দাগ নাম্বার। দেখো, দাগ নাম্বার দিতে তোমরা যদি ভুলে যাও, ধরো একটি রচনা লিখেছো, রচনাটি কত দাগের প্রশ্নে ছিল সেটি দিতে ভুলে গেছো, তাহলে কি নাম্বার দেওয়া হবে? দেখো, এটি নির্ভর করে সম্পূর্ণভাবে শিক্ষক মহাশয়ের উপর। যিনি খাতা দেখছেন তিনি যদি মনে করে থাকেন যে হ্যাঁ নাম্বারটি দিয়ে দিই, তিনি নাম্বার দিতে পারেন। তিনি যদি মনে করে থাকেন যে না এটি দাগ নাম্বার দেওয়া হয়নি তাই নাম্বার দেবো না, তিনি যদি নাম্বার না দেন কিচ্ছু কিন্তু করার থাকে না। সাধারণত শিক্ষক মহাশয় এমনটা করেন না। দাগ নাম্বার দিতে ভুল হলেও তারা বুঝতে পারে জীবনের প্রথম পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা, তার জন্য তারা কিন্তু নাম্বার দিয়ে থাকেন। বুঝে গেল? এই ভুল যদি তোমরা করে থাকো, হয়তো দাগ নাম্বার দিতে ভুলে গেছো, এমন ভুল কিন্তু ভবিষ্যতে করো না, এটুকুই তোমাদের কাছে অনুরোধ করবো। তো চলো, ধন্যবাদ। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে।